নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি হে মহাজীবন গ্রন্থ থেকে শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী। জনগণের শ্রদ্ধায় দেওয়া নাম অনেক সময় কোনো মহান মানুষের আসল নামটিকে যেন আড়াল করে রাখে। আমরা তাই সুভাষচন্দ্র বসু বলার থেকে নেতাজি বলতেই যেন বেশি খুশি। স্বামী বিবেকানন্দ নামটিকে ছাপিয়ে স্বামীজি পরিচয়টি যেন বেশি জড়িয়ে আছে আমাদের মনে, আমাদের ভাবনায়। ঠিক তেমনই দেশবন্ধু বললেই যেমন চিত্তরঞ্জন দাশকে মনে পড়ে, বঙ্গবন্ধু বললেই চোখের সামনে উঠে আসেন বাংলাদেশ রাষ্ট্রের প্রথম নায়ক এবং জনক মুজিবুর রহমান। একদিন সুদূর ইম্ফল থেকে নেতাজির উদ্দাত্ত বাণী, দিল্লি চলো, মুক্তিকামী ভারতীয়দের করেছিল ঘরছাড়া। ঠিক তেমনই বাংলাদেশ থেকে দূরে খণ্ডিত পাকিস্তানের বন্দিশালা থেকে স্বাধীনতা সংগ্রামী বাংলাদেশের জনগণকে মুজিবুর বাণী পাঠালেন। বললেন, আমারে কেউ দাবায় রাখতে পারবা না, জয় বাংলা। সেই বাণী, সেই ধ্বনি মুক্তিকামী বাঙালিদের মনে এনে দিল সংগ্রামের দ্বিগুণ উৎসাহ। অত্যাচারী পাকিস্তানি সেনানায়ক আইয়ুব খাঁ আর ইয়াহিয়া খাঁর রক্তচক্ষুকে অগ্রাহ্য করার ক্ষমতা লাভ করলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ। 1947 সালের 15ই আগস্টের পবিত্র দিনটি অগণিত ভারতবাসীদের জন্য বয়ে এনে দিল স্বপ্নের স্বাধীনতা। কিন্তু আনন্দের পাশাপাশি বাজতে থাকলো একটা বেদনার সুর, কারণ আমাদের ভারত মাতা হলেন দ্বিখণ্ডিতা। একই মায়ের দুই পরিচয়, হিন্দুস্তান, পাকিস্তান। শুধু কি তাই, সোনার বাংলাও হলো দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ আর এক ভাগ পূর্ববঙ্গ, যা আজকের দিনে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা আনতে গিয়েও হাজার হাজার বাঙালির জীবন হলো বিপন্ন। তারা হলেন গৃহহারা। পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তানের একনায়ক সরকারের অত্যাচারকে ক্রমশ বুঝতে পারছিলেন। তাঁরা যে স্বাধীনতা লাভ করেছেন তা নামে মাত্র। তাঁরা কথা বলতে পারলেও তাঁরা যেন বোবা, কারণ তাদের মাতৃভাষা বাংলার কোনো মর্যাদা দিতে রাজি নন পশ্চিম পাকিস্তানের রাজা জুলফিকার আলী ভুট্টো। উর্দু ভাষাকেই তারা চাপিয়ে দিতে চান পূর্ব বাংলার বাঙালিদের ওপর। সেদিন প্রতিবাদে গর্জে উঠেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান, না না, উর্দু নয়, বাংলা ভাষাই হবে বাঙালিদের রাষ্ট্রভাষা। শুরু হলো পূর্ব বাংলার ওপর পাকিস্তানের শোষণ, শাসন। অবাধ্য বাঙালিদের সিধা করতে শুরু হলো অত্যাচার। না, তাতে দমন করা গেল না মুজিবুর রহমানের নেতৃত্বকে। লক্ষ লক্ষ বাঙালি পাকিস্তানের এই শোষণ আর শাসনের বিরুদ্ধে তৈরি হলো মুক্তিযুদ্ধের জন্য। একজোট হয়ে তারা মেনে নিল মুজিবুর রহমানকে। তৈরি হলো সারা পূর্ব পাকিস্তান জুড়ে মুক্তিযোদ্ধা বাহিনী। মুজিবুর রহমান আজকের বাংলাদেশ রাষ্ট্রের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টাঙ্গিপাড়ায় 1920 খ্রিস্টাব্দের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। মোটামুটি সচ্ছল পরিবার। কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে আইন পড়তে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনেই তিনি তার জন্মভূমি বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে সুনজরে দেখতেন না। তাঁরা বললেন, মুচলেখায় সই করে প্রতিজ্ঞা করো, তুমি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে পাকিস্তান থেকে পৃথক করার উস্কানি দেবে না। স্বাধীনচেতা ছাত্রনেতা মুজিবুর তাতে রাজি ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ইস্তফা দিলেন, ঝাঁপিয়ে পড়লেন পুরো দমে রাজনৈতিক আন্দোলনে। তিনি জনগণকে বোঝালেন, যে জাতির নিজের কোনো সাহিত্য নাই, যে জাতির মাতৃভাষার সরকার মেনে নেয় না, সে সরকারকেও আমরা মানছি না, মানব না। মুজিবুরের এই উদ্দাত্ত ঘোষণা সেদিনের সম্মেলনে আসা কয়েকজন বাঙালি শুধু প্রেরণা পেলেন না, আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল সারা বাংলাদেশে। কালক্রমে শুরু হলো সারা দেশ জুড়ে মুক্তিযুদ্ধ। অত্যাচারী পাকিস্তানি সরকারের কাছে বাংলা এবং বাঙালিদের নেতা মুজিবুর রহমানের অপরাধ তো কম নয়। তারই এক একটি কথার ফুলকি বাংলাদেশের প্রতিটি স্থানে ছড়িয়ে দিচ্ছে
আন্দোলনের দাবানল। সামরিক শাসন শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। প্রধান প্রশাসক জুলফিকার আলী ভুট্টোর দুই পছন্দের সামরিক প্রশাসক আইয়ুব খাঁ এবং ইয়াহিয়া খান ভুট্টোর নির্দেশে মুজিবুর রহমানের ওপরে চালাতে থাকলেন অকথ্য অত্যাচার। কিন্তু ততদিনে যে আরও অনেক মুজিবর তিনি তৈরি করে নিয়েছেন সংগ্রামীদের মধ্যে, তাই সেই দাবানল নেভানোর জন্য নির্বিচারে চলল গণহত্যা। পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত 50 থেকে 60 হাজার শিক্ষিত বাঙালি সমেত অসংখ্য শিশু, নারী, পুরুষ। এই অসভ্য অত্যাচার পৃথিবীর ইতিহাসে এক নির্মম দৃষ্টান্ত। মুজিবুর রহমান বন্দী হলেন, কিন্তু বন্দী হয়ে থাকলো না বাঙালিদের স্বাধীন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা। আন্দোলন চলতেই থাকে। সেই সময় প্রায় 1 কোটি মানুষ পূর্ব পাকিস্তান ছেড়ে পালিয়ে এলো ভারতবর্ষে। তখন স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি একই সঙ্গে 1 কোটি উদ্বাস্তু মানুষের সমস্যা এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা লাভের সমস্যা মেটাতে মুজিবুর রহমানের আন্দোলনে যুক্ত করলেন তাঁর সামরিক শক্তি। মিত্রবাহিনী হিসাবে সেদিন ভারতীয় জওয়ানেরা নিজেদের সমস্যা হিসাবে সেই আন্দোলনকে গ্রহণ করে সাহায্যের হাত বাড়িয়েছিলেন ওপার বাংলার দিকে। আর ওদিকে তখনও পাকিস্তানি জেলে বন্দি বাংলার আর এক ব্যাঘ্র সন্তান হুঙ্কার ছেড়ে চলেছেন। গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে বাণীর মতো বন্দিশালা থেকে বলেছেন, তোমরা এগিয়ে যাও, আমাদের আন্দোলন স্বাধীনতার আন্দোলন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র আমাদের পেতেই হবে। অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর তারিখে টানা 14 দিনের যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সামরিক বাহিনীকে পরাজয় স্বীকার করতে হলো। পূর্ব পাকিস্তান তার পাকিস্তানি নাম পাল্টে পরিচিত হলো স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে। মুক্তি পেলেন মুজিবুর রহমান। সরাসরি তার স্বপ্নে গড়া বাংলাদেশের মাটিতে ফিরতে পেলেন না। পাকিস্তানি বন্দিশালা থেকে তাকে পাঠানো হলো লন্ডনে। লন্ডন থেকে ভারতবর্ষ হয়ে মুজিবুর রহমান ফিরলেন স্বাধীন বাংলাদেশে। তিনি হলেন রাষ্ট্রপ্রধান। অযুত মানুষের রক্ত ঝরানো স্বাধীনতা লাভ করে বাংলাদেশের মানুষেরা গেয়ে উঠলেন তাদের পবিত্র জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু সোনার বাংলা, স্বাধীন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর বেশি দিন থাকতে পেলেন না তার দেশের নীল আকাশের নিচে। নিঃশ্বাস নিতে পেলেন না স্বাধীন বাংলা বাতাসে। স্বাধীনতা লাভের মাত্র 4 বছর পরে 1975 সালের 11ই অগস্টের মাঝরাতে নিজের দেশের আততায়ীদের হাতে তাকে প্রাণ হারাতে হলো। কিন্তু তার অমর আত্মা বেঁচে আছে, আগামীতেও থাকবে বাংলাদেশের জনগণের মনে, ভাবনায়, স্বপ্নে।